যা ঘটছে আর ব্যাখ্যা করি কেন ঘটছে। সংবাদে বাস্তবতা, বিশ্লেষণে গভীরতা। মাসান টিভি সাংবাদিকতার নতুন দিগন্ত সূচনায় মাসান টিভি একটি স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম। রংপুরে সাংবাদিক লাঞ্ছিত, কাস্টমস কর্মকর্তার শাস্তির দাবিতে মানববন্ধন। রংপুরে পেশাগত দায়িত্ব পালনকালে এক জ্যেষ্ঠ সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে স্থানীয় সাংবাদিক সমাজ। এ ঘটনায় প্রতিবাদে রংপুরের সম্মিলিত সাংবাদিক সমাজ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছে। রবিবার দুপুরে নগরীর প্রেস ক্লাব চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। তারা ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধনে দাঁড়িয়ে ঘটনার প্রতিবাদ জানান এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি তোলেন। ঘটনাসূত্রে জানা যায়, গত 23 এপ্রিল কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয়ে তথ্য সংগ্রহ করতে গেলে রংপুর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ সফিউর রহমান, রংপুর সাংবাদিক ইউনিয়ন আরপিইউজে এর সভাপতি ও দৈনিক দিনকাল পত্রিকার রংপুর ব্যুরো প্রধান সাংবাদিক সালিকুজ্জামান সালেকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং তাকে লাঞ্ছিত করেন বলে অভিযোগ ওঠে। মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি রশিদ বাবু। তিনি বলেন, একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার এমন আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রংপুর সাংবাদিক ইউনিয়ন আরপিইউজে এর সাধারণ সম্পাদক আফতাব হোসেন। তিনি বলেন, সরকারি দপ্তরে কর্মরত কর্মকর্তাদের আরও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে। অভিযুক্ত কর্মকর্তার দ্রুত অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বক্তারা আরও বলেন, এ ধরনের ঘটনা শুধু একজন সাংবাদিকের ওপর আঘাত নয়, বরং পুরো সাংবাদিক সমাজের মর্যাদার ওপর আঘাত। তারা দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। মানববন্ধন থেকে দাবি পূরণ না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতৃবৃন্দ। এ ঘটনায় ওই কর্মকর্তার বিরুদ্ধে রংপুর বিভাগের বিভিন্ন জেলা উপজেলায় প্রতিবাদ সভা ও নিন্দা জ্ঞাপন অব্যাহত রয়েছে। ম্যাসান টিভি, রংপুর। আমরা যখন যা ঘটছে আর ব্যাখ্যা করি কেন ঘটছে। সংবাদে বাস্তবতা, বিশ্লেষণে গভীরতা। মাসান টিভি।